তো সকালে উঠেই প্রথম কাজ হবে আমার মুখ টুক ধুয়ে ব্রাশ করে নয়নতারা পাতা ছেঁড়া। ওই আমার আর আমার বরের জন্য নয়নতারা পাতা ছিঁড়ে ভালো করে ধুয়ে তারপরে চা বিস্কিট খাওয়ার আগে খালি পেটে খেয়ে নেব। বেশ ভালো লাগে আর কি, হয়তো একটু তেতো কিন্তু খুব তেতো নয়, সবাই মোটামুটি খেতে পারে এটা। তারপরে চা খেতে গিয়ে দেখি বিস্কিটের কৌটোতে বিস্কিটই নেই, সঙ্গে সঙ্গে একটা নতুন বিস্কুটের প্যাকেট ছিঁড়লাম, ছিঁড়ে বিস্কুটগুলো কৌটোর মধ্যে ঢোকালাম, নইলে চাটা খাবোই বা কী করে আর সবাই বা খাবে কী করে। আর জানো তো, আমি না চায়ের সাথে একটু বিস্কিট না খেলে যেন আমার একদম ভালো লাগে না, মানে কী যেন একটা খাইনি, কী যেন একটা খাইনি। চায়ের সাথে বিস্কুটটা আমার দরকার, সে আমি যেখানেই যাই বিস্কুটটা আমার দরকার, আমি বিস্কুট খেতে খুব ভালোই বাসি। আর তবে দামি বিস্কুট নয়, ওই ধরো না ক্রিম বিস্কুট, পার্লেজি, এই বিস্কুটগুলো কিন্তু আমার দারুণ লাগে খেতে। নয়নতারা পাতাগুলো খেয়ে নেব, ধোয়া হয়ে গেছে, পাতাগুলো এবার খেয়ে নেব। সকালবেলা চা বিস্কিট খেয়ে নিই, নইলে ভালো লাগবে না। বিস্কুট ছিল না, তো একটা নতুন প্যাকেট কাটলাম। দুধ বসিয়ে এসেছি, দুধ জাল হচ্ছে। চা না খেলে কোনো কাজের এনার্জিই আসে না। পাবলুর ভাত হয়ে গেছে, দুধ জাল দিচ্ছে এখন। চা খাওয়া হয়ে গেছে। এখানে পাবলুর ভাত বসিয়ে দিয়েছি, ভাত হয়ে গেছে। আর এই যে দুধ জাল দেব, দুধ জাল দিচ্ছে, দুধ জাল দেওয়াটাও হয়ে গেছে। ফুলটা তুলে নিয়ে জানো তো, কারণ যখন তখন বৃষ্টি নামতে পারে, আবার বৃষ্টি যখন হবে না তখন কিন্তু এত রোদ হয়, টগর ফুলগুলো দেখা যায় না এত রোদে। তাই সঙ্গে সঙ্গে ফুলটা সকাল সকাল যদি তুলে নিই খুব ভালো হয়। আর বৃষ্টি পড়লে না ফুলের মধ্যে এত জল থাকে, ও যেন ভালো লাগে না। আর মাটির মূর্তিতে দিলে না রং উঠে যায় বড্ড, ঠাকুরের মূর্তিটার। তার জন্যে আগের থেকে ফুলটা তুলে নিই। এখানে ঘুরে বেড়াবি তো এখন? জিজ্ঞেস করবো।
সত্যি বলতে দেখো টগর ফুলগুলো এত সুন্দর না, মানে মনে হয় যেন সব তুলে ঠাকুরের পায়ে দিই। কিন্তু ঠাকুরের পায়ে দিলে এত ঠাকুর ঘরে আরশোলা হয়েছে, টিকটিকি হয়েছে, সমস্ত ফুলগুলো না নিয়ে চলে যায়। আর বিরক্ত লাগে, ঠাকুর ঘর খুললে যেন আরশোলা টিকটিকির উৎপাত। আমার মনে হয় জানো তো, সকালে তোমাদেরও ফুলগুলো দেখালে আমারও ভালো লাগবে, তোমাদেরও ভালো লাগবে। তো দেখো বন্ধুরা, আজকে ভাবলাম কি টিফিন করব, তো পাউরুটি ছিল, পাউরুটিটা বাসি ছিল কিন্তু ভালো ছিল। পাউরুটি দিয়ে আলু গাজর দিয়ে এরকম সেই চাউয়ের মতন করেই, চাউটা না দিয়ে পাউরুটি দিয়ে করে দিলাম টিফিনে। একটু সস দেবো এতে, খারাপ লাগে না, ভালোই লাগে খেতে। যে সস দিয়ে দিয়েছি, সসটা একটু নেড়ে নিলে খুব তাড়াতাড়ি হয়ে যায় এটা। হয়েই গেছে। দেখো দিদি ড্রেস করছে আর পাবলু দেখো বসে আছে। ও দিদি বেরোবে, তার সাথে সাথে পাবলুও বেরিয়ে যাবে। এখনো বিছানা টিছানা আমার কিচ্ছু তোলা হয়নি দেখো। বোতলটা হাতে নিয়ে বসবি, ব্যাগটা ভেতরে ঢুকিয়ে নে। হ্যাঁ, স্কার্টটা আটকে গেছে। ঠিক আছে। আপনি কি করবেন? চলুন চলুন, নাবুন, চলো। দেখো বন্ধুরা, যেই দেখেছে ওর ভাত মাখবো অমনি এই রান্নাঘরে এসে শুয়ে পড়েছে। এই যে টক দই দিয়ে ভাত মেখে দেবো। সকালবেলাটা টক দই দিই, কখনো মাংস দিই, যখন যেরকম ইচ্ছে হয়। ওদের তো আর খাওয়ার ভ্যারাইটি মানে এই সমস্তই, একটু আলাদা আলাদা দিলে ভালো লাগে আর কি। দুপুরবেলাটা সবজি দিয়ে কুলেখাড়া দিয়ে একেবারে চিকেনটা সেদ্ধ করে ওকে দেওয়া হয়। না চলো আগে ওকে খাইয়ে দিই, খিদে পেয়েছে বেচারার, খাইয়ে দিই আগে। চলো পরে দেখা হবে। তো বন্ধুরা, পাবলুকে খাওয়ানো হয়ে গেছে। এ দেখো এখানে এসে খেয়ে দিয়ে এসে বসলো, আমার দিকে তাকিয়ে আছে। আমি যেখানে যাব সেখানেই যাবে। দেখো খালি আমি ঘরে যাচ্ছি, দেখবে ও ঘরে চলে আসবে। এই দেখো দেখো চলে এলো ঘরেতে। বিছানা তুলবো, বিছানার কি অবস্থা দেখো। বাসি বিছানা তুলিনি, তার মধ্যে বই খাতা এভাবে রেখে দিয়ে স্কুলে চলে গেল। গুছিয়ে রাখি, তাড়াহুড়ো করে তো সকালবেলাটা। ওই যে ওর বইয়ের তাক ওখানে রেখে দেবো। চুপচাপ ওখানে বসে থাকবে, বেরোবে না কিন্তু একদম। বাবা এলে তারপরে বেরোবে। চুপচাপ থাকবে, একদম দুষ্টুমি করবে না। জল খেয়ে আসো, সিঁড়িতে জল রেখেছি, জল খেয়ে আসো, যাও। বিছানা তুলে তারপরে তোমাদের সাথে আবার কথা বলবো। এখনও পর্যন্ত ক্যামেরার পিছনেই আছি, কারণ আমি বাসি কাপড় এখন ছাড়া হয়নি। বাসি কাপড় ছেড়ে ফ্রেশ হয়ে তারপরে তোমাদের সাথে আবার কথা বলবো ক্যামেরার সামনে, আর ক্যামেরার পিছনে থাকবো না। টাটা। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমি তমালি একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে এসে গেছি।
এখন বাজে প্রায় 9:30, 9:30 থেকে আমি ব্লগটা স্টার্ট করছি। তো আজকে ওয়েদারটা একটু অন্যরকম। সকালের দিকে একটু মেঘলা করেছিল, কিন্তু এখন একটু রোদ রোদ মতন উঠে গেছে। বাবলুকে খাওয়ানো হয়ে গেছে, মেয়ে স্কুলে চলে গেছে, মেয়ের টিফিন দিয়ে দিয়েছি, আর এখন আমাদের জলখাবার করব। চলো তাহলে। এখন অনেক কাজ পড়ে আছে, কোনো কাজই সেরকম একটা হয়নি। ঘরের বিছানাটা শুধুমাত্র তুলে এসেছি, আর কোনো কাজ সেরকম হয়নি। চলো, সব কিছুর সাথে তোমাদের শেয়ার করব। টাটা, আবার পরে আসছি। এটা আজকে একটু আদা রসুন আদা জিরে দেবো না। হ্যাঁ, এই জন্য তো এটা ফেলে দেবে, এটাকে সব শুদ্ধ নিয়ে নিতে হবে। আজকে সবজি বাজার আনা হয়ে গেছে। আলু, আমড়া, কাঁচা লঙ্কা, আম আর টমেটো, আর এখানে উচ্ছে, আর মুগের ডাল আনা হয়েছে। কারণ মাছের মাথাটা তো রয়েছে, দেখলে মাছের মাথা আনা হয়েছিল, তাই মুগের ডাল দিয়ে মাছের মাথা দিয়ে দুপুরে হবে। এই যে মুগের ডাল দিয়ে মাছের মাথা দিয়ে দুপুরে হবে। আপাতত এই আইটেম ঠিক আছে, দেখা যাক। হ্যাঁ, মাছের মুড়োগুলোতে নুন হলুদ মাখিয়ে নেওয়া হচ্ছে। এদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে চা হচ্ছে। আবার মাছ এনেছে, মাছের মাথাটা রাত্রিবেলা হবে, আর এখন মাছ হবে, মাছের ঝাল। তো স্নান টান সব করা হয়ে গেছে, এখন ঘর ঝাড় দিয়ে মোছাও হয়ে গেছে। আজকে ঠাকুর দেওয়া হয়ে গেছে, মানে গোপাল তুলে নিয়েছি। দেখবে চলো আমার গোপালকে একবার। মনে হয় যেন আমার গোপালকে আমি সবাইকে দেখাই। দেখো কত ভালো লাগে না, নীল ফুলে একেবারে ঢেকে গেছে গোপাল। আর আমার বজরংবলী দেখো জবা ফুলে যেন ঢেকে গেছে, খুব ভালো লাগে আমার। আর আমার ছেলে দেখো শুয়ে আছে চুপচাপ। বৃষ্টি পড়ছে তো, বাইরে যেতে দিইনি, তাই চুপচাপ শুয়ে আছে। বাইরে গেলে কাদা কাটবে, জলে ভিজবে, বৃষ্টির জলে ভিজবে, তাই চুপচাপ শুয়ে আছে। এবার দুপুরের রান্না, ভাত অর্ধেক বসিয়ে, মানে ভাত বসিয়ে একবার ফুটে গেছে, অফ করে দিয়েছি। দুধ জাল দেওয়া এখনও হয়নি, মানে আমার মেয়ের জন্য যে দুধটা আসে জাল দেওয়া হয়নি এখনো। আর দেখেছো কেমন মুষলধারে বৃষ্টি হচ্ছে। চলো দেখো, প্রতিদিনের কাজ, জোরে জোরে বৃষ্টি হওয়া, দেখেছো? এখান দিয়ে বুঝতে পারছো না, বুঝতে পারছো না কি জানি না। আর বেশি বৃষ্টি ভালো লাগে না একদম। একটা সময় মতন বৃষ্টি হোক, তারপরে বৃষ্টিটা কমে যাক, ভালো লাগে। কিন্তু এত বৃষ্টি একদম ভালো লাগে না, কন্টিনিউ বৃষ্টি হয়ে যাচ্ছে, প্রতিদিন বৃষ্টি হচ্ছে, একদম আর ভালো লাগে না। এই কাদা, প্যাচপ্যাচানি কাদা, একদম ভালো লাগে না। এই তো সকালবেলা বেশ একটু রোদ উঠেছিল, একদম ভোরবেলাতে মেঘলা ওয়েদার ছিল, তারপরে বেশ রোদ উঠেছিল, এখন আবার বৃষ্টি। ভালো লাগে বলো? একদম ভালো লাগে না। জামা কাপড় একটু স্যাঁতস্যাঁতে, ঘরদোর স্যাঁতস্যাঁতে থাকে, কিচ্ছু ভালো লাগে না। সেরকম কোনো কাজে এনার্জি আসে না। এখন সব রান্না পড়ে রয়েছে, রান্না এখনও সেরকম কিচ্ছু হয়নি। তোমাদের তো বললাম মাছের মাথা এনেছে, মাছের মাথা দিয়ে ভাবা হয়েছিল যে দুপুরবেলা মুগের ডাল হবে, কিন্তু মুগের ডাল হবে না, রাত্রিবেলাতে ছোলার ডাল দিয়ে মাছের মাথা দিয়ে হবে, রুটি দিয়ে খাওয়া হবে আর কি। আর এখন কাতলা মাছ এনেছে বাজার থেকে, সেই কাতলা মাছের ঝাল হবে। ভাত অর্ধেক হয়েছে, আর একটা ফোঁটা দিয়ে ফ্যানটা গেলে নেব আর কি। আর দেখা যাক, মনে হয় মোচা সেদ্ধ করবে।
এই আজকে আইটেম। তবে আমি মাছের ঝালটা আমি একটু অ্যাভয়েড করব, পারলে আমি একটু ঘি দিয়ে খাবো, কারণ মাছের ঝালটা সর্ষে বাটা থাকে তো, ওতে আমার একটু অম্বল হয়। আর এই তো ব্যাপার, সব কাজই মোটামুটি হয়ে গেছে। এখন দেখি যদি রান্না করতে হয়। আজকে জল খাবার খেয়েছি গোলা রুটি, আলু চচ্চড়ি হয়েছে জল খাবার। আমি গোলা রুটিটা একটু অন্যরকমভাবে করি, খারাপ লাগে না, ভালোই লাগে। গোলা রুটি হয়েছে, আলু চচ্চড়ি হয়েছে। মেয়ে তো স্কুল চলে গেল, মেয়েকে ওই ফ্রাইড রাইস দিয়ে একটু চিকেন কষা ছিল, ওর তো ওইগুলো থাকলে আর কিছু লাগে না, বুঝতেই পারছো বাচ্চারা যেরকম হয় আর কি। তো ফ্রাইড রাইস দিয়ে, মাংস দিয়ে আর পনির দিয়ে খেয়ে গেছে। টিফিন তো আজকে দিলাম পাউরুটি দিয়ে, একটু আলু গাজর দিয়ে, ওই আর কি চাউয়ের মতো, চাউ যেরকম করা হয় ঠিক সেরকমই, কিন্তু সেই ক্ষেত্রে পাউরুটিটা দেওয়া হয়, চাউয়ের বদলে পাউরুটি দেওয়া হয়। কিছুই খেতে চাইছে না টিফিনে, প্রায় দিনই দেখি টিফিনটা ফিরিয়ে নিয়ে আসছে। একটু আধটু তো খেতে হয়, সেই সকালবেলা খেয়ে গেছে, একটু আধটু তো খেতেই হবে না। আর পাবলুরও খাওয়া হয়ে গেছে, পাবলুর খাওয়ার টাইম, দুপুরের খাওয়ার টাইম 1টার পরে খাওয়াই আর কি, মানে 1:10-15-র মধ্যেও লাঞ্চ হয়ে যায়। ও একদম ফ্রেশ হয়ে, মানে টয়লেট পটি করে একেবারে পরিষ্কার হয়ে ঘরে ঢুকে পড়ে, তারপরে ঘুমিয়ে পড়ে। ওই যে ঘরে ঢোকে, সত্যি বলতে আমি ক্লাস করে উঠি 8টা 8:30, সেই সময় কিন্তু ও বাইরে বেরোয়। তার আগে আমার ঘর দোর কিচ্ছু নোংরা করে না। অন্য কুকুররা থাকে এরকম ঘরের মধ্যেই পটি করে ফেলে, টয়লেট করে ফেলে। আমার পাবলু না, মানে আমি ওকে, ওর নাম অ্যাকচুয়াল পাবলু, কিন্তু ওকে আমি আদর করে বুড়ো বলে ডাকি, পুচু বলে ডাকি। তো ও কিন্তু কখনোই ঘরের মধ্যে নোংরা করে রাখবে না। বাই চান্স যদি কখনো কোনো শরীর খারাপ হয়, ও যদি বমিও করে ফেলে, ও আমার দিকে তাকাবে, মনে হবে যেন কি অপরাধ করেছি, এরকম মনে হবে। তখন কি ওকে বকতে ইচ্ছা করে বলো? ওকে আমরা খুব একটা বকিও না, তবে একটু আধটু না বকলে আবার একদম বেপরোয়া হয়ে যাবে। তার জন্যে একটু আধটু বকি, যেমন জলে ভিজলে, বৃষ্টিতে বেরোতে দিই না। বৃষ্টিতে বেরোতে দিলে তো বাবারে, ও আর বৃষ্টির উপর থেকে, মানে বৃষ্টি থেকে আর আসবেই না। আবার ভিজে জায়গাতে আবার পটি করবে না, শুকনো জায়গাতে পটি করবে, ওর এরকম নেচার আর কি। এমনি আমার ছেলে বলে বলছি না, প্রচণ্ড ভালো বাচ্চা আমার, কল্পনার বাইরে। এরম ভালো বাচ্চা খুব একটা দেখা যায় না। অনেকের বাড়িতেই শুনি ঘরের মধ্যে পটি করে ফেলে, টয়লেট করে ফেলে, ও কিন্তু এগুলো কিচ্ছু করে না, ও এত ভালো, ওকে নিয়ে কোনো সমস্যা হয় না। আর তার জন্য জানো তো, ওকে ছেড়ে আমরা কোথাও যাইও না, একদম কোথাও যাই না। সেই কবে গেছি, ও আমার কাছে এসেছে 2021-এ এসেছে। হ্যাঁ, 2021-এ এসেছে। 2021 থেকে করোনা স্টার্ট হয়েছে। আমরা লাস্ট ঘুরে এসেছি 2020-তে পুরী থেকে। তারপরে আর একটা সময়ের জন্য যায়নি। আমি আমার মেয়ে গেলেও ওর বাবা কোনো দিনও যায়নি, জানো তো, ওকে ছেড়ে। আর মানে ওকে ছেড়ে না যেতেও ইচ্ছা করে না, ওরও মনটা খারাপ হয়ে যায়। ধরো আমি আর আমার মেয়ে হয়তো আমার মায়ের বাড়িতে গেলাম, কিছুক্ষণের জন্য থাকলাম, ওর মন খুব খারাপ হয়ে যায়। বাড়িতে যখন আসি তখন দেখলেই তো বুঝতে পারি, সে বাচ্চাদের মতন যেন একেবারে ঝাঁপিয়ে পড়ে, বাচ্চাদের মতন আমার গায়ে, জানো। মানে বুঝতে পারি যে ওর কতটা কষ্ট হচ্ছিল আমাকে ছেড়ে, আমাদের ছেড়ে কতটা কষ্ট হচ্ছিল, আমি সেটা বুঝতে পারি। কিন্তু কী করবো, এক এক সময় তো ইচ্ছেও করে মায়ের কাছে যেতে, সেই কারণে মায়ের কাছে একটু আধটু যাই। আর আমার মেয়েটা ওইটুকু মেয়ে কোথাও ঘুরতে যায় না, জানো তো। এই আমার বুড়োর জন্যই কোথাও ঘুরতে যায় না, আমার বুড়োকে ছেড়ে তো কোথাও যেতে পারি না। হ্যাঁ, তোমরা হয়তো বলবে ক্রেজ তো আছে, অবশ্যই ক্রেজ আছে, কিন্তু সেখানে আমরা যেভাবে ওকে যত্ন করি সেখানে সেরকম যত্নও হবে না, আর গায়ে পোকা হয়ে যাবে। আমরা যতটা যত্নে পরিষ্কারে রাখি ওরকম কিছুই ওখানে হবে না। হয় নাকি কখনো? অতগুলো কুকুরের মাঝখানে কখনোই হয় না। হ্যাঁ, এই তো।
তো ঠিক আছে, এবার দেখি দুপুরের জন্য যদি কিছু রান্না টান্না করতে হয়, তারপরে খেয়ে দিয়ে মেয়েকে আনতে যেতে হবে। আর এই বৃষ্টি তো দেখছো, এই বৃষ্টির জন্য মনে করে ছাতাটা নিয়ে যেতে হবে। কালকে ওরম ঝমঝমিয়ে বৃষ্টি পড়েছিল ছুটির সময়টা, মানে 3টে নাগাদ। কী যে হচ্ছে কে জানে। চলো, পরে আবার দেখা হবে, পরে আবার কথা হবে। তো আজকে এখনের মতন এইটুকুই, টাটা। তো বন্ধুরা, খাওয়া দাওয়া হয়ে গেছে দুপুরের, এবার জামা পরে মেয়েকে আনতে যাচ্ছি। এখন প্রায় 3:10 তো বন্ধুরা, টোটোর জন্য অপেক্ষা করে আছি। টোটো কখন আসবে? চলে আসবে, কিছুক্ষণের মধ্যেই চলে আসবে টোটো। তো এখনো আসেনি, একটু বসি, এসে যাবে এর মধ্যে টোটো। একটু বসি, আবার ওয়েদারটা মেঘলা করেছে, যখন তখন বৃষ্টি নামবে। সবারই স্কুল ছুটি হয়ে গেছে এখন। ঠিক আছে, মেয়েকে স্কুল থেকে নিয়ে আসি, তারপরে কথা হবে। টাটা। তো বন্ধুরা, মেয়ে পড়া থেকে চলে এসেছে, আমারও পড়ানো শেষ হয়ে গেছে। এখন মেয়ের কিছু নোটসের দরকার ছিল, আমি সেগুলো করে দিচ্ছি। আর এই আর কি, মেয়েকে পড়া থেকে আমি আজকে নিয়ে এসেছি, ও এসেছে প্রায় 8:15-20 নাগাদ এসেছে। আমারও পড়ানো শেষ হয়ে গেছে। দেখো মেয়েকে আমি কি করে দিচ্ছি, দেখো হিস্ট্রিটা একটু করে দিচ্ছি। দেখো, এই এত বড় বড় আমাকে করতে হবে, এত বড় বড় চ্যাপ্টার। আর আজকে রাতের খাবার হচ্ছে তোমাদের তো বললামই, মাছের মাথা দিয়ে ডাল হবে, তবে মুগের ডাল নয়, ছোলার ডাল মনে হয়, মটর ডাল না ছোলার ডাল, কি যেন একটা ভুলে গেছি। আমি ডাল খুব একটা ভালোভাবে চিনি না সত্যি বলতে। মুসুর ডাল আর মুগের ডালটা চিনি, বিউলির ডালটাও চিনি, আর অন্যান্য ডাল খুব একটা ভালোভাবে চিনি না। তো যাই হোক না কেন, আজকের ব্লগটা এইটুকুই থাকুক, কারণ মেয়েকে বোঝাতে হবে, পড়াতে হবে। আজকের ব্লগটা এইটুকুই থাকুক, আবার নতুন একটা ব্লগ নিয়ে কালকে আসবো তোমাদের কাছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট করতে ভুলো না। টাটা, গুড নাইট।